welcome to Rupu and Poppy's vlog. আশা করি সবার আজকের দিনটা খুব ভালো গেছে। তো আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেই ভিডিওটার কন্টেন্ট হলো এই যে ভাইফোঁটার বেশি দিন বাকি নেই। অনেকের 26 তারিখে মানে প্রতিপদে অনেকের ভাইফোঁটা আর অনেকের দ্বিতীয়াতে ভাইফোঁটা মানে 27 তারিখ। আচ্ছা, তো আমার ভাইফোঁটা হলো, আমার আর রূপুর ভাইফোঁটা হলো 27 তারিখ মানে দ্বিতীয়াতে। তো ভাইফোঁটা তো প্রতি বছরই আমার মায়ের বাড়িতে হয়, আর আমি আর রূপু সেখানে যাই। আমার নিজের কোনো দাদা বা ভাই নেই, আমার এক বোন, তোমরা সবাই জানো। আর আমি ভাইফোঁটা দিই হলো মামার ছেলে মানে আমার দাদা হয়, আর মাস্তুতো দুটো ভাই আছে, তাদেরকে ভাইফোঁটা দিই। আর রূপু ভাইফোঁটা নেয় হলো আমার মায়ের কাছ থেকে। রূপু আমার মাকে দিদি বলে, তার কাছ থেকে ভাইফোঁটা নেয়। তো ভাইফোঁটায় কী হবে না হবে সব সেদিনকে দেখাবো। কিন্তু তার আগে যেটা সমস্যায় পড়ার বিষয় সেটা হলো অনেকেই কনফিউজড হয়ে যায় এটা ভেবে যে ভাইফোঁটা আসছে, ভাইদেরকে কী দেবো, দাদাদেরকে কী দেবো, একটা গিফট পাওয়ার তো এক্সপেকটেশন থাকে, সেটা অন্য ব্যাপার। কিন্তু কী দেবো, ভাইদেরকে কী দেবো, দাদাদেরকে কী দেবো, বা আমার যে এই রূপুর বয়সী যারা আছে তারাও তো যাই হোক, যে দিদি আছে বা ঠাকুমার থেকে যারা ফোঁটা নেয়, বা নিজের ছোটো বোন আছে, ছোটো বোন হলে তাদেরকে বুকস দেয়া যায়। কিন্তু যারা বড় তাদেরকে কী দেবো, ঠাকুমা দিদি এদেরকে কী দেবো, এদেরকে কী দিলে অথচ ছোট হিসাবে ছোট্ট গিফট, কিন্তু যাতে সেটা দেখতেও ভালো লাগে, আবার তারা পেয়েও খুব খুশি হয়। আবার ছোট মানে ছোট্ট গিফট, হ্যাঁ ছোট মানে ছোট্ট গিফট, একদমই তাই। আর কিন্তু মানে গিফটটা তারা পেলেও বলবে না এ বাবা তুই ছোটো হয়ে আমাকে গিফট দিচ্ছিস, এটাও বলবে না, আবার গ্ল্যাডলি অ্যাকসেপ্টও করবে। তো সেটা নিয়েই আজকের ভিডিও। তো আমি কিছুদিন আগে গেছিলাম ভি মার্টে, আমাদের স্প্ল্যানেটে যে নতুন ভি মার্টটা ওপেন হয়েছে, যেটা আগে বিগ বাজার ছিল। তোমরা সবাই জানো বিগ বাজারে সব বাজার, ওটা না, ওটা ভি মার্ট হয়েছে। অনেক জায়গায় বিগ বাজারটার উপর ঠিকই বলেছে, অনেক জায়গায় বিগ বাজারটা স্মার্ট বাজার হয়েছে, কিন্তু স্প্ল্যানেটে যেটা হয়েছে সেটা স্মার্ট বাজার হয়নি, সেটা ভি মার্ট হয়েছে। তো রূপুকে সেদিনকে আমি একাই গেছিলাম, সেটা রূপু জানে না। তো ওখানে গিয়ে যেটা আদি প্রসিদ্ধ পরোটা অনাদির যে দোকানটা, ঠিক তার অপোজিট থেকেও এন্ট্রান্সটা করেছে। সেইখান থেকে তুমি যদি ঢোকো প্রচুর অপশান পাবে, মানে এরকম অপশান আছে দুটো কিনলে একটা ফ্রি, আবার একটা কিনলে আর একটা ফ্রি, এরকম প্রচুর সোপ আছে, তারপরে তোমার পারফিউম আছে, তারপরে তোমার বডি লোশন আছে, যেহেতু সামনে শীতকাল আসছে। তো এইগুলো তোমরা কিনে নিতেই পারো। তো আমিও অনেক কিছু কিনেছি, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো দেখে নেওয়া যাক তাহলে। দেখো, আমি এই 3 জনের জন্য এই 3টে জিনিস কিনেছি। জামা কাপড় আমি যতবারই কিনেছি, সত্যি কথা বলতে জামা কাপড় বছরে একবার দিতে ইচ্ছেই করে, কিন্তু যতবারই জামা কাপড় কিনেছি সাইজ নিয়ে খুব গন্ডগোল হয়ে গেছে, মানে আমার প্রত্যেকবারই চেঞ্জ করতে হয়েছে। তো এবারে আমি ভাবলাম যে ডেলি ইউজের জন্য, ওরা কাজবাজ করে তো, ডেলি ইউজের জন্য যেগুলো লাগবে সেগুলোই কেনা যাক। যেমন ডিও প্রতিদিনই লাগে, সোপ লাগে, আর ফেস ওয়াশ। ঠিক আছে, তো ডিওটা আমি যেটা পেয়েছিলাম অফারে, ওদের এইগুলো সবই অফারে ছিল। একটা ডিও কিনলে দুটো ফ্রি। আচ্ছা, একটা ডিওর দাম ছিল 299 আমি এখানে মানে ইচ তাহলে কত করে পড়লো, 100 করে পড়লো। ঠিক আছে, এবার সোপটায় আসি। সোপটা ছিল তোমার 3টে কিনলে একটা ফ্রি। 3টের দাম নিয়েছে 170 টাকা। 170 টাকা, একটা ফ্রি, একটা আমি আমার জন্য রেখে দিয়েছি। আর তিনটেই আমার লাগবে, সেজন্য 3টে 170 টাকা। তো সেভাবে দেখতে গেলে এক একটার দাম পড়ছে তোমার 42 করে। ঠিক আছে, আর এটা হলো তোমার, এটা ওয়াইল্ড স্টোনের, আর এটা তো তোমার ডিওটা হলো ম্যাডের। আরও অনেক অপশান ছিল ম্যাডের। ঠিক আছে, আচ্ছা এটা হলো রিভার্সোটা ওরা সবাই, আমি কোনো দিন ইউজ করিনি, কিন্তু ওরা বললো যে খুব ভালো নাকি, ওরা সবাই ইউজ করেছে যারা ছিল। তো এটা ছিল তোমার একটার সাথে একটা ফ্রি। এটার দাম ছিল তোমার 199
199 করেছিল, মানে আবার সেই ঘুরে ফিরে এক একটা দাম আমার 100 করে পড়লো। তো আর একটা যেটা ছিল একটার সাথে, ওটাও আমি রেখে দিয়েছি, ওটা আমি ইউজ করব বোথ, এটা ছেলে আর মেয়ে দুজনের জন্যই। তো আমি পারফিউম, সোপ আর ফেস ওয়াশ এই তিনটে দেব, মানে আমার মনে হয় ওরা ওই জামা কাপড়ের থেকে এটা পেয়ে খুব খুশি হবে। তো আর এইটা হলো তোমার পিঙ্ক রাশ, কোনো দিন ইউজ করিনি কিন্তু স্মেলটা দেখলাম ভালো। এটা ছিল তোমার, এটা হলো তোমার বডি লোশন। এটাও তোমার ছিল ওখানে একটা কিনলে দুটো ফ্রি, ওটাও ছিল 299-এ। আচ্ছা, তার মানে এক একটার দাম পড়লো তোমার 100 করে। দুটো আমি রেখে দিয়েছি। আর এইটা রূপু মানে আমার মাকে, মানে ওর ভাইফোঁটা দিলে ওর দিদিকে দেবে, ঠিক আছে। আর এটার সাথে ও আর একটা জিনিসও দেবে, সেটা এখনও কেনা হয়নি, সেটা লাস্ট মোমেন্টে কিনবো। সেটা হলো চা পাতা কিনবো। তো মা চা খেতে খুব ভালোবাসে, সেই জন্য মাকে ও বললো যে রেড লেভেলের চাটা খুব ভালো, লিকার চাও, লিকার খায় তো মা, তো লিকারটাও ভালো হবে, আবার দুধ চা খেলে দুধটাও ভালো হবে। তো ওটা একটা কিনবো, মানে এটা আর ওটা, মানে শীতকাল সামনে আসছে, মা ইউজ করে খুশি মজাই পাবে আর কি। তোমরা দেখলে আমরা আমাদের ভাইদেরকে কি দেব, আমাদের দিদিদেরকে কি দেব। তো অনেকেই হয়তো আমাদের গিফট আইটেম দেখে অনেকটা আইডিয়া করতে পারলে যে কি দেওয়া যাবে। তো যাই হোক, কে কি দেবে অবশ্যই জানিও। আর আমাদের গিফট আইটেমগুলো কেমন লাগলো, তোমরা আগে এইগুলো ইউজ করেছো কি না। যেমন আমার পারফিউমটা কোনো দিন ইউজ করা হয়নি, সোপটা অনেকবারই ইউজ করেছি এটা, আর ফেস ওয়াশটাও ইউজ করা হয়নি, সবই আমি পরবর্তীকালে ইউজ করব, আমার কাছেও রেখেছি, এক্সট্রাগুলো আছে। তো অবশ্যই ভি মার্টে যেও, অপশান অনেক পাবে। জামা কাপড়ের সেশনটা দেখা হয়নি, এগুলোতে অনেক অপশান ছিল, একটার সাথে একটা ফ্রি ডিসকাউন্ট, অনেক কিছুই ছিল, তো ভালো লাগলো। তো তোমরাও ভিজিট করো এখনও যারা যাওনি, আর যারা গেছো তাদের কেমন লেগেছে সেগুলোও বলো। ঠিক আছে, চলো এখানেই আজ পর্যন্ত এতটা। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, যারা নতুন আছে তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। করছে না তো সাবস্ক্রাইব? হ্যাঁ, সেটা তো ঠিক। কেন করছে না বলতো? কি জানি, ভালো লাগছে না নাকি কন্টেন্ট? আচ্ছা, তোমরা কি কন্টেন্ট চাইছো আমাদের দুজনের থেকে, কি কন্টেন্ট চাইছো এক্স্যাক্টলি বলো। দেখো, কমেডি, যেহেতু আমরা অনেক কিছুই করছি, কমেডিও করছি, ডান্সও মাঝে মাঝে রূপু দেখাচ্ছে, তারপরে বিভিন্ন রকম ফানি ভিডিও আসছে, তারপরে কিছু ইনফরমেশনাল ভিডিও আসছে। তো তোমরা রান্নার কিছু, আমি যেহেতু ইভেন্টে কাজ করি ওখানে রান্নার এগুলোও যাচ্ছে, ভিডিওগুলোও যাচ্ছে, কিন্তু কি চাইছো, মানে কোনটা তোমরা জানাচ্ছই না, কেউ মেসেজই করছো না, খুব অবাক লাগছে। ভিডিওটা দেখো, মানে সবসময় আমার নতুনদেরকেও একটু সাপোর্ট করো, না হলে আমরা এগোবো কি করে বুঝতে পারছি না। সিলভার প্লে বাটন পাবো কি করে, গোল্ডেন প্লে বাটন পাবো কি করে? রে বাপ রে বাপ, অনেক দূর ভেবে নিয়েছে। যাই হোক, বেশি ভাবাতে চাইছি না, এখানেই বন্ধ করি। চলো বাই বাই, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।